পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নে নারকেলের তোষক কেঁচো সার ব্যবহার করে কোকোডাস্ট পদ্ধতিতে চারা উৎপাদন সফল হয়েছে মোশাররফ হোসেন। 2023 সালে ছোট পুঁজি নিয়ে মাত্র 10টি ট্রেতে চারা উৎপাদন শুরু করেন মোশাররফ। প্রথম বছরেই তিনি সাফল্য অর্জন করেন এবং স্থানীয় এনজিও জাকস ফাউন্ডেশনের সহায়তায় বাণিজ্যিকভাবে চারা উৎপাদন শুরু করেন। বর্তমানে মোশাররফ ফুলকপি, টমেটো, সিম, মরিচ, পেঁপে সহ বিভিন্ন সবজির চারা উৎপাদন ও বাজারজাত করছেন। তার নার্সারিতে একাধিক বেকার যুবক কর্মসংস্থান পেয়েছেন। কোকোডাস্ট পদ্ধতিতে উৎপাদিত চারা রোগমুক্ত ও শক্তিশালী হওয়ায় আগ্রহী হয়ে উঠেছে আরো অনেক কৃষক ও তরুণ উদ্যোক্তা। মোশাররফ হোসেন জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ, প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা পেলে আরো বৃহৎ আকারে চারা উৎপাদন করা সম্ভব হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়জুর রাব্বি বলেন, কোকোডাস্ট পদ্ধতিতে উৎপাদিত চারা 20 দিন আগে ফলন দেয় এবং রোগমুক্ত ও শক্তিশালী হয়। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন জানান, কৃষকদের কোকোডাস্ট পদ্ধতিতে চারা উৎপাদনে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং আগ্রহীদের জন্য প্রশিক্ষণ ও সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। এই নার্সারিতে আমি কোকোপিটের চারা করি। কোকোপিটের চারাগুলা খুব সুন্দর হয় এবং শিকড়যুক্ত চারা। এই চারাগুলো জমিতে লাগালে খুব দ্রুত হয়, রোগ বালাই কম। কৃষকেরা তাতে মোটামুটি বেনিফিট ভালো পাচ্ছে। যেগুলা মাটিতে চারা হয় এগুলাতে 8 থেকে 10 দিন আগে ফসলটা আর কি আগামুড়ে, এই কারণে এই চারাটার চাহিদা বেশি। আয়মা রসুলপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের একজন উদ্যোক্তা মোশাররফ হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শক্রমে কোকোপিটে গ্রীষ্মকালীন এবং আগাম শীতকালীন চারা উৎপাদন করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। এখান থেকে এবং সুস্থ সবল রোগমুক্ত চারা কৃষক ভাইয়েরা সরবরাহ করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। তো বিষয়টি আমাদের এই উদ্যোক্তার হাত দ্বারা তার এই কার্যক্রমটি উপজেলা তথা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এই চারাগুলো অনেকটাই গুণগত মানসম্পন্ন। এই চারাগুলো কেননা বাহিরের পরিবেশ, নর্মাল পরিবেশে না, এটা নিয়ন্ত্রিত পরিবেশে একটা পলিনেট হাউসের ভিতরে ট্রেতে কোকোপিট ব্যবহার করে চারাগুলো উৎপাদন করা হয়, যার কারণে চারাগুলো সুস্থ সবল এবং রোগমুক্ত। চারার থেকে আমরা ফলনটা বেশি পাই, যার কারণে কৃষক ভাইয়েরা এই চারাগুলো এখন বেশি গ্রহণ করছে এবং তারা চাষাবাদ করে লাভবান হচ্ছে।